আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই বাংলাদেশের মধ্যে একটি নাটক চলতেছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এসবে জড়াবে না। ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করেছে এবং ফিলিস্তিন ধ্বংস করেছে। আমরা সকলেই মুসলিম দেশের যারা নাগরিক আছি, জিহাদ করার জন্য প্রস্তুত আছি। ফেসবুকে পোস্ট করে সয়লাপ করে ফেলেছি। কিন্তু এর পরের দিন সকালে মাঠে নেমে কি করেছি? নিজের দেশের যত প্রতিষ্ঠান আছে সকল কিছু ধ্বংস করে লুটপাট করেছি। এটাতে কি হলো? যে মানুষ নিজের দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে চুরি করে লুটপাট করে, সে দেশের মানুষ বুঝি জিহাদ করবে? যে দেশের মানুষ ফিলিস্তিনের 100 টাকা পতাকা সুযোগ পেয়ে 500 টাকা সেল করে, সে দেশের মানুষ বুঝি জিহাদ করবে? জোতা কি পরিমাণে বাটা থেকে চুরি করা হয়েছে সারা বাংলাদেশে, এটা দেখে আমরা নিজেরাই লজ্জিত যে আমরা বাঙালি। তারা প্রতিবাদের নাম করে বাটা থেকে জুতা চুরি করছে। বেশিরভাগই দেখা গিয়েছে স্কুল, কলেজ, ভার্সিটির ছেলেরা ব্যাগ নিয়ে গিয়েছে। ধন্যাঢ্য ফ্যামিলির ছেলেদেরকে দেখা গিয়েছে। আবার কেউ কেউ দেখলাম একটু বয়স্কও আছে। তাদের থেকে এটা আশা করা যায়? শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছিল, ফিলিস্তিনের পক্ষে ছিল। ফিলিস্তিনের পক্ষে থেকে ইসরায়েলের বিপক্ষে স্ট্রংলি কথা বলেছিল। আজকে সেই কারণে তার এই পরিণতি ভোগ করতে হয়েছে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে এই সকল মব কন্ট্রোল করা প্রায় অসম্ভব। গতকালকে শুধু এটা হয়নি, আমেরিকার দূতাবাসও আক্রমণ হতে পারে এরকম একটি মোটিভ ছিল। সেখানেও কিন্তু আর্মি পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এই মব ভায়োলেন্সকারী যারা আছে তারা যে কোনো জায়গায় এখন হানা দিয়ে চুরি ডাকাতি করতে পারে। কেএফসি, বাটা, আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর মালিক কিন্তু বাংলাদেশের। নামটা ভিন্ন হতে পারে, খানাও কিন্তু বাংলাদেশের পণ্য দিয়ে তৈরি হয়। এই বাটা জোতাটা কি ইসরায়েলের? বিভিন্ন ছোটখাটো দোকানের কোকা কোলা নিয়ে আজকে তারা ধ্বংস করে দিচ্ছে, রাস্তার মধ্যে চুরি করে নিয়ে গিয়েছে। এ কোকা কোলা তোমরা কোরবানে খাও নাই? এ কোকা কোলা তোমরা কিছুদিন আগে ঈদেও খাও নাই? খেয়েছো তো, তখন তোমাদের চেতনাদ্বন্দ্ব দাঁড়ায় নেই। এই ফেসবুক যে তোমরা ব্যবহার করতেছো, এটা কাদের? এটাই তো ইসরায়েলিদের, একজন ইহুদির। এটাকে তোমরা বয়কট করতে পেরেছো? এটাতেই তো এসব কিছু প্রচার করতেছো, এটাতেই লিখতেছো, সকল কিছু এটাতেই করতেছো। মুখে বয়কট করো, মন থেকে বয়কট করো না। আর রাজপথে নামলে কার্যকলাপে চুরি ডাকাতি করো। এটাই তো তোমাদের চরিত্র, তাই না? শেখ হাসিনা ছাড়া এই জাতিকে কে কন্ট্রোল করতে পারবে না। প্রতিবাদও করা হতো শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকতো, এবং এই সব মব ভায়োলেন্স হতো না। শেখ হাসিনার টাইমও কিন্তু আমরা প্রতিবাদ দেখেছি, ছাত্রলীগ প্রতিবাদ করেছে, কিন্তু এইসব চুরি ডাকাতি দেখি নেই। আমেরিকার দূতাবাসও হুমকির মুখে থাকবে সেটাও কিন্তু আমরা দেখি নেই। ডোনাল্ড ট্রাম্পও বুঝে গিয়েছে যে বাংলাদেশের মতো জায়গার মধ্যে শেখ হাসিনার মতো আয়রন লেডি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প 100% ধরে রাখেন, কালকের ঘটনার পরের থেকে 100% কি খেলা শুরু করে দেয়। অলরেডি গুঞ্জন চলতেছে যে ডোনাল্ড ট্রাম্প খুব অ্যাক্টিভলি ভাবে শেখ হাসিনাকে দেশে ফিরানোর কার্যক্রম শুরু করবে। কিছুদিন পরে কিন্তু তা প্রতিফলিত হবে, আপনারা দেখতে পাবেন, খবর সকল জায়গায় ছড়িয়ে যাবে। এটাই হবে, কারণ এই ডক্টর ইউনূস সরকারকে বাংলাদেশে শাসনের জন্য রাখা বাংলাদেশের মানুষের জন্যও ক্ষতি, বহির্বিশ্বের দেশের জন্যও ক্ষতি। না পারে কূটনীতিক কিছু, না পারে দেশের জনগণকে কন্ট্রোল করতে, না পারে অন্য দেশের দূতাবাসকে সেফ দিতে। সকলে এখন হুমকির মুখে। বুঝে গিয়েছে সকল দেশ এবং বাংলাদেশের জনগণ এই ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ শাসন করার জন্য পারফেক্ট না। দেখতে থাকুন ডোনাল্ড ট্রাম্পের কি খেলা শুরু হয়। আর ইন্ডিয়াও কিন্তু চুপি চুপি যা খেলার খেলে দিবে। এই গতকালকের ঘটনায় কিন্তু এই সরকারের সকল দুর্বলতা সবার কাছে, বহির্বিশ্বের কাছে, জনগণের কাছে ফুটে উঠেছে। দেখতে থাকুন, আগে আগে হোতা হে ক্যা। ধন্যবাদ সকলকে।